আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, প্রতিনিয়ত অসত্য ও বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরের অস্থিরতা আড়াল করতে যাচ্ছে আওয়ামী লীগ। বিদেশি শক্তির সহায়তায় ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চায় দলটি। সকালে নেত্রকোনা জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের কালজয়ী গানগুলোর কথা, সুর বিকৃতি ও প্যারোডি রোধে শিল্পী, সুরকার, গীতিকারদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে শুদ্ধ বাংলা সঙ্গীত রক্ষা পরিষদ। জাতীয় জাদুঘর মিলনায়তনে কিংবদন্তি গুণী গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পীর সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে শুদ্ধ বাংলা সঙ্গীত রক্ষা পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইস্কাটনের ব্যায়াম অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিএফ বাংলাদেশের ডাক্তারদের বৃহৎ সংগঠন, যা ডাক্তারদের কর্মসংস্থানের নিরাপত্তা, পেশাগত দক্ষতা, আবাসিক বাসস্থান, আইনি সহায়তামূলক সেবা প্রদান করে চলেছে। করোনা মহামারীর সময় ডাক্তারদের গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে সংগঠনটি দেশের ডাক্তারদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে প্রায় 6,500 ডাক্তার সংগঠনটির আজীবন সদস্য হিসেবে নিবন্ধিত আছেন। সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পাবনার চাটমোহরে পাঠান বংশের শাসন আমলে নির্মিত 500 বছরের পুরনো মসজিদ পুনরুদ্ধার করে নির্মাণ করা হয়েছে নতুন মসজিদ। চাটমোহরের তৎকালীন ইউএনও, বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ধ্বংসের দ্বার প্রান্তে থাকা মসজিদটি দখলমুক্ত করে পুনর্নির্মাণ করেছেন। মসজিদটি পেয়ে খুশি এলাকাবাসী। মসজিদটিতে এখন নামাজ আদায় করতে পারেন 2 থেকে 300 মুসল্লি। মসজিদের নামকরণ করা হয়েছে শেহরোজ জামে মসজিদ। তীব্র তাপদাহে টানা 10 দিন ব্যাপী বিশুদ্ধ ঠান্ডা পানি, খাবার, স্যালাইন, ছাতা, ডাব ও তরমুজ বিতরণ করেছেন ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। 10ম দিনে 5 নম্বর ওয়ার্ডের প্রধান সড়কে শ্রমজীবী, পেশাজীবী, পথচারী এবং সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।